আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। এর আগের পর্বে আমরা শিখেছি কিভাবে তিনটা কলাম তৈরি করতে হয় এবং সেগুলোকে পাশাপাশি কিভাবে ইউজ করতে হয়। আশা করি আপনারা সবাই সফলভাবে প্র্যাকটিস করতে পেরেছেন। তো আজকের পর্বে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে মেকিং এ মেনু। আমরা কিভাবে একটি মেনু মেক করতে পারি বা আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে একটি মেনু তৈরি করতে পারি, আমরা আজকে সেই বিষয়টি শিখব। আর মেনু কি এটা আপনারা সবাই জানেন হয়তোবা, আর যারা জানেন না তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যে আমরা একটি ওয়েবসাইটের ওপরে যে এভাবে কিছু অপশন আমরা দেখতে পাই, অলমোস্ট এভরি ওয়েবসাইটেই এই ধরনের অপশন দেখা যায়। তো এটাই হচ্ছে মূলত আমাদের মেনু, এবং এই মেনুটা কিভাবে তৈরি করা হয় সেগুলো আমরা দেখব। এবং এখানে মেনুর অনেক ইফেক্ট দেখা যায়, যেমন অনেক সময় মেনুর উপর মাউসের কার্সার রাখলে নিচ থেকে আরও মেনু বের হয়। তো আমরা সেই ইফেক্টগুলো কিভাবে ইউজ করতে পারি বা এই ড্রপ ডাউন ফ্যাসিলিটিটা আমরা কিভাবে দিতে পারি, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। মেনু তৈরি করার পূর্বে আপনাকে যেটা বুঝতে হবে যে মেনু অ্যাকচুয়ালি আসলে কি। মেনু, এই যে মেনুটা, এটা অ্যাকচুয়ালি কি। তো এইটা হচ্ছে মূলত এক ধরনের লিস্ট বা তালিকা, যেখানে আমাদের প্রত্যেকটি উপাদানগুলো পাশাপাশি এইভাবে অবস্থান করে, এবং এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত আনঅর্ডার্ড লিস্ট, কারণ এখানে কিন্তু 1 2 3 4 দেওয়া নেই। যারা আমাদের HTML এর লিস্টের টিউটোরিয়ালটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, আর আপনি যদি লিস্টের টিউটোরিয়ালটি না দেখে থাকেন আমাদের এই ডিভিডির সাথে এর আগে দেয়া আছে, তাহলে অবশ্যই আগে সেটি দেখে নিন। তো মেনু হচ্ছে মূলত একটি আনঅর্ডার্ড লিস্ট, এখানে উপাদানগুলো কোনো অর্ডার ওয়াইজ বা 1 2 3 4 দিয়ে দেওয়া নেই। আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করে এই মেনুটাকে আমরা ডিজাইন করে ফেলবো। তো আমরা এতটুকু অন্তত ক্লিয়ার হয়েছি যে মেনু হচ্ছে একটা লিস্ট এবং এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট, আমরা এখানে কোনো অর্ডার ইউজ করতেছি না। সো চলুন আমরা মেনু শুরু করতে পারি। ঠিক প্রতি পর্বের মতো এবারের পর্বে আমাদের একটি HTML, এখানে বেসিক HTML দেওয়া আছে এবং একটি CSS এর সাথে লিঙ্ক আপ করানো আছে। তো মেনু তৈরি করতে হলে আমাদের আনঅর্ডার্ড লিস্ট ইউজ করতে হবে। আপনারা দেখতেছেন আনঅর্ডার্ড লিস্টের জন্য UL li ইউজ করতে হয়। আপনারা সবাই আগেই দেখেছেন এই বিষয়গুলো। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, মেনুর প্রতিটি উপাদান কিন্তু লিঙ্ক করানো, তাই না? এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন পেজে কিন্তু চলে যাব। তো ঠিক এই জন্য আমাদেরকে অবশ্যই UL li এর মধ্যে আমরা যে এলিমেন্টগুলো লিখব সেটাকে অবশ্যই লিঙ্ক আপ করাতে হবে। তো লিঙ্ক করানোর জন্য এ ট্যাগ ইউজ করতে হয়, আপনারা সবাই জানেন, হাইপার রেফারেন্স ট্যাগ। এবং আমরা এখানে লিঙ্কটা ডেড অবস্থায় রাখলাম, কোনো লিঙ্ক এখানে বসালাম না। তো এখন মেনুর বিভিন্ন এলিমেন্ট আমরা দিব, যেমন আইটেম 1, আইটেম 2। তো আমরা আমরা আপাতত এখানে লিখে দিতে পারি হোম। তারপর এখানে আমরা লিখতে পারি HTML, এরপরে লিখতে পারি CSS, এরপরে লিখতে পারি জাভাস্ক্রিপ্ট। এভাবে আমরা বিভিন্ন মেনু আইটেম এখানে দিতে পারি আমরা আমাদের সুবিধা মতো। তো আমরা আপাতত এই 4টা মেনু আইটেম এখানে দিলাম। এবং আমরা যদি এখন আমাদের এটার পেজটা রিফ্রেশ করি, দেখবো যে আমাদের সামনে একটি আনঅর্ডার্ড লিস্ট চলে এসেছে। সো এখন এই আনঅর্ডার্ড লিস্টকেই আমরা মূলত মেনুতে কনভার্ট করব CSS এর মাধ্যমে। তো মেনুকে CSS এ কনভার্ট করতে হলে আমাদের এটাকে CSS অ্যাপ্লাই করতে হবে। সো এই CSS অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে একটি আইডি অথবা একটি ক্লাস দিয়ে নিতে পারি। আমরা এটা মেনু যেহেতু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেকশন যে কোনো ওয়েবসাইটের, সো এটাতে আমরা আইডি ইউজ করলাম, ইউনিক একটা আইডি দিচ্ছি, নেম দিচ্ছি মেনু। আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো নেম এখানে দিতে পারতাম। তো এখন এই মেনুকে আমরা স্টাইলাইজ করব, এবং মেনুটা দেখুন UL এর একটি উপাদান। আমরা দেখতে পাচ্ছি মেনুটা হচ্ছে UL এর একটি উপাদান। তো এই মেনুকে যদি আমরা এই CSS থেকে যদি ধরতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা আইডি দিয়ে মেনু লিখে এইভাবে কিন্তু ধরতে পারি, তাই না? কিন্তু আমরা শিখেছি যে আসলে এইভাবে ধরার থেকে আমরা চাইলে আরও স্পেসিফিকভাবে ধরতে পারি মেনুকে, যে সরাসরি এই হ্যাশট্যাগ দিয়ে না ধরে আমরা, যেহেতু মেনুটা হচ্ছে UL এর একটি উপাদান, সো আমরা চাইলে মেনুটাকে এইভাবেও ধরতে পারি, UL হ্যাশট্যাগ মেনু। আমাদের ইচ্ছা দুইভাবে যে কোনো একভাবে ধরলেই হবে, কিন্তু এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সগুলো আমরা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছি বিভিন্ন টিউটোরিয়ালে, সো এই পর্বে আর বেসিক জিনিসগুলো আলোচনা করলাম না। আমরা UL এর মধ্যকার মেনুকে এইভাবে সিলেক্ট করলাম, UL হ্যাশট্যাগ মেনু, মানে এটা হচ্ছে মেনুটা হচ্ছে UL এরই একটি আইডি। এখন এই মেনু হচ্ছে মেইন র্যাপারটা, তাই না? আমাদের এই 4টা এলিমেন্টকে র্যাপ করেছে এই মেনু সেকশনটা। সো আপাতত আমরা মেনুতে আমরা কোনো CSS দিচ্ছি না, র্যাপারের জন্য আমাদের কোনো CSS আপাতত লাগতেছে না। তো এখন আমরা এই ভেতরের এলিমেন্টগুলোকে মূলত CSS দেয়া শুরু করব। সো এখন দেখুন আমাদের মেনুর ভেতরে LI-কে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব? ডেফিনেটলি UL ID মেনু, মানে মেনুর যে আইডিটা আছে সেটা, তারপর স্পেস দিয়ে আমরা এখানে
এলআইকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের এই মেনু আইডির যুক্ত যে ইউএল আছে সেই ইউএল এর মধ্যে থাকার এলআইকে সিলেক্ট করা হবে। তো আপনারা চাইলে সুবিধার্থে ইউএল এটা আমরা বাদ দিয়ে দিই, কারণ ইউএল দিলে আপনাদের নতুন অবস্থায় বুঝতে ঝামেলা হতে পারে, কারণ নেটে বিভিন্ন জায়গায় টিউটোরিয়ালে দেখবেন এইভাবে দেয় না, জেনারেলি ডিরেক্টলি আইডি মেনু ইউজ করে তারপরে এলআই দিয়ে দেয়। এই মেনুটা মেন করতেছে ইউএলকে, মানে ইউএল এর আইডি যেহেতু মেনু এবং মেনুর ভেতর আছে কি এলআই। তো এলআইকে আমরা ফার্স্টেই যেটা করব যে এখানে দেখুন লিস্ট স্টাইল কিন্তু আছে, মানে প্রত্যেকটার বাম পাশে ডট ডট আছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করুন, এই মেনুর এলিমেন্টগুলো ওপর থেকে নিচে নেমেছে, তাই না? তো ওপর থেকে নিচে কেন নামলো? এগুলো তো পাশাপাশি আসার কথা, কিন্তু আমরা এর আগের কিছু পর্বে দেখেছি যে এলআই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। সো এই জন্য এটা প্রত্যেকটা এলিমেন্ট স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত জায়গা জুড়ে আছে এবং এটি ওপর থেকে নিচের দিকে চলে আসতেছে, মানে যেহেতু ব্লক লেভেল সো আলাদা আলাদা জায়গা নিচ্ছে। তো আমরা এটাকে যদি আমরা ডিসপ্লে ইন লাইন করে দেই এবং যদি আউটপুটটা দেখি রিফ্রেশ করে, দেখব এটা যে ব্লক লেভেল ছিল সেটা এখন আর ব্লক লেভেল নেই, সেটা এখন আমাদের ইনলাইন লেভেল এলিমেন্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা এলিমেন্ট পাশাপাশি সুন্দরভাবে চলে আসতেছে। তো এখন দেখুন প্রত্যেকটা এলিমেন্টের যে এই যে এ ট্যাগ মানে লিঙ্কের জন্য প্রত্যেকটার নীল মানে কালার নীল হয়ে গেছে এবং বর্ডার আসতেছে নিচে মানে আন্ডারলাইন আসতেছে। সো এটাকে যদি আমরা দূর করতে চাই তাহলে ঠিক একই পদ্ধতিতে আমাদেরকে এ কে সিলেক্ট করতে হবে। সো এই এ কে আমরা কিভাবে সিলেক্ট করব? ফার্স্টে আমাদেরকে মেনু যেটা ইউএল বা আইডি, তারপরে এলআই, তারপরে এ। সো দেখুন এখানে আমরা সিলেক্ট করি মেনু, তারপরে এলআই, তারপর এ। এই তিনটাকে আমরা মানে এইভাবে ক্রমান্বয়ে লিখে দিব এবং একে এখন আমরা যদি দেই কালার, যদি আমরা কালো রং করে দেই এবং এখানে টেক্সট ডেকোরেশন নান, যেহেতু এখন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করা আছে নান করে দিয়েছি, রিফ্রেশ করি দেখব কালার কালো হয়ে গেছে এবং টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে। তো এই হচ্ছে আপাতত আমাদের বেসিক একটি মেনু। এখন এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা তারপরে এটাতে প্যাডিং দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালারই দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি? যেহেতু এটা কালো রং আছে সো সাদা ব্যাকগ্রাউন্ড দিলে তো সাদা সাদা মিলে যাবে। আমরা একটা কাজ করি, এটাকে সাদা রং করি টেক্সটের লেখাটাকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে কালো করি, তাহলে দেখবেন দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালো এবং টেক্সট সাদা। এখন আমরা জাস্ট এটাকে প্যাডিং দিব, আমরা ইচ্ছা মতো একটা প্যাডিং দিয়ে দেই, যে ধরেন উপর নিচে 10 পিক্সেল প্যাডিং, ডানে বামে 20 পিক্সেল প্যাডিং। সেভ করে রিফ্রেশ করে দেখবেন উপর নিচে 10 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল প্যাডিং চলে এসেছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, প্রতিটা এলিমেন্টের মাঝখানে কিছু বাই ডিফল্ট কিন্তু কিছু গ্যাপ চলে এসেছে। এটা আমাদের ব্রাউজার থেকে মানে বাই ডিফল্ট কিছু গ্যাপ আসবে, এভাবে ইনলাইন এলআই ইউজ করলে এদের মাঝখানে এইভাবে বাই ডিফল্ট কিছু গ্যাপ চলে আসে আমাদের বুঝতে সুবিধার জন্য বা অটোমেটিক্যালি আমাদের মেনুগুলোকে সাজিয়ে দেওয়ার জন্য। তো এখন আমাদের কিন্তু বেসিক মেনু কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমাদের বেসিক মেনু কিন্তু তৈরি শেষ। এখানে কিন্তু মেনু এখন আমরা বলতে পারি যে হ্যাঁ দিস ইজ এ মেনু এবং এটা একটি মেনু। তো এখন আমরা এটাকে আরেকটু মডিফাই করতে পারি, আমরা এটাকে কি করতে পারি, হোভার করলে কালারটা চেঞ্জ হবে, আমরা এরকম করতে পারি। সো এরকম যদি আমরা করতে চাই তাহলে মেনু, মেনুর মধ্যে কি আছে, এলআই আছে, এলআই এ আছে, এ কে কি করব, হোভার করব। হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখন ব্যাকগ্রাউন্ড কালার তো কালো আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি করতে পারি, অরেঞ্জ কালার দিতে পারি, যে কমলা রং হয়ে যাবে, নো প্রবলেম। রিফ্রেশ করি, হোভার করি, সরি আমরা অরেঞ্জ বানাম ভুল করেছি, দেখুন রিফ্রেশ করলে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ মেনু, আমরা অত্যন্ত চমৎকারভাবে একটি বেসিক লেভেলের মেনু তৈরি করে ফেলতে পেরেছি। এবং এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের মেনুটা কিন্তু বাই ডিফল্ট এই বাম পাশ থেকে আসার কথা ছিল, কিন্তু মেনুটা কিন্তু বাম পাশ থেকে আসে নাই, সে কিন্তু বাম পাশে কিছু স্পেস রেখেছে। সো এটা কেন রেখেছে, তাই না? আমরা গত পর্বে আপনাদের সাথে কথা বলেছিলাম যে প্রত্যেকটা ব্রাউজার বাই ডিফল্ট প্রত্যেকটা এলিমেন্টের যেমন হেডিং, প্যারাগ্রাফ, ইউএল, এলআই এগুলোর জন্য কিছু আলাদা মার্জিন এবং প্যাডিং রেখে থাকে। সো এই মার্জিন প্যাডিংগুলো আমরা চাইলে দূর করে দিতে পারি, যেমন এখানে মেনু যেটা ইউএল এটার একটি প্যাডিং রেখেছে ওরা। সো আমরা যদি এটাকে দূর করতে চাই আমরা এখান থেকে জাস্ট প্যাডিং জিরো দিয়ে দিব এবং সেভ করব। সেভ করে রিফ্রেশ করলে আমরা দেখব যে এটার যে বাম পাশে বাই ডিফল্ট কিছু প্যাডিং অংশ ছিল সেই প্যাডিংটা চলে গেছে। এখন আমাদের মেনুটা আমাদের জায়গা মতো ঠিকঠাকভাবে প্রদর্শিত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভেরি ভেরি বেসিক মেনু এবং
আমরা সাকসেসফুলভাবে তৈরি করতে পেরেছি। তো আগামী পর্বে আমরা একটু এর থেকে ডেভেলপ পর্যায়ে কোডিং করব, কারণ দেখেন আজকের পর্যায়ে আমরা এখানে ডিসপ্লে ইনলাইন করে আমাদের মেনুটাকে ইউজ করেছি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসপ্লে ইনলাইন করে মেনু ইউজ করা হয় না। এটা জেনারেলি ফ্লোট লেফট দিয়ে মেনু ইউজ করা হয় এবং অন্যান্য আরও অনেক ফ্যাসিলিটি এখানে যোগ করা যায়। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই মেনুটি প্র্যাকটিস করে ফেলবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।